হ্যালো মাই লাভলি ভিয়ার্স, আমি রিমা। আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিনে কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে রোববার ছিল, তো সকালবেলায় দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, মেঘলা একটা ওয়েদার ছিল। তো তারপরে দেখো আমি ঘরে বিছানাটা পরিষ্কার করে নিলাম। সকাল সকাল বাসি বিছানা পড়ে থাকলে তো আর ভালো লাগে না, তাই না? তো আমি বাসি বিছানা তুলে পরিষ্কার করে চাদরটা টান টান করে পেতে নিলাম। তো তারপরে দেখো ডোডো গেছে এখন চুল কাটতে। ডোডোর অনেক চুল হয়ে গেছিলো এক মাথা। তো তার জন্য আমার বাবার সাথে মানে দাদুর সাথে গেছে চুল কাটতে। তারপরে দেখো আমি চলে এসেছি কিচেনে। তো এখন আমি সকালবেলাকার জলখাবার তৈরি করব, তো তার জন্য আমি কিচেনে চলে এসেছি। আর এত গরম লাগছিলো কি বলবো। তো তারপরে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি ঘুগনি করব। তো আগের দিন রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো আমার ঘুগনি কিন্তু রেডি। আর মটরগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি একটাই সিটি মেরেছিলাম, তো তাও একদম পুরো গলে পাক হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিটা। তো এটা দিয়েই ডোডো খেলো, বাবা খেলো, সবাই খেয়েছি আমরা। তো তারপরে দেখো আমি একটু ফ্যানের তলায় বসে পড়লাম, এত গরম করছিল। আর এদিকে দেখো ডোডো মহারাজ কিন্তু চুল টুল কেটে চলে এসছে, এসে স্নান টান করে পরিষ্কার হয়ে গেছে। আর ওর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। ও আমাকে বলছে, মা কেমন লাগছে আমাকে একটু দেখো। আমি বললাম, তোমাকে খুব সুন্দর লাগছে চুলটা কেটে। ওর অনেক চুল হয়ে গেছিলো তো বাজে লাগছিলো দেখতে। তো তারপরে দেখো চুলটা একটু আঁচড়ে পরিষ্কার করে নিয়ে আবার দেখাচ্ছে, দেখো মা কেমন লাগছে, আমাকে একটা ভিডিও করে দাও। তাহলে বেশ ঠিক আছে, আমি তোমার একটা ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো বসে পড়লো বই গোছানোর জন্য, যেহেতু পড়া আছে, এখন 10টা বেজে গেছে, ওকে পড়তে যেতে হবে। তো ওইদিকে দেখো ডোডো তো পড়তে চলে গেল। তারপরে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আমার পুজো হয়ে গেছে। তো আমি একটু চা নিয়ে না মানে চা না খেলে আমি কাজে এনার্জি পাই না, তো চা খেতে বসে পড়লাম। তো এদিকে দেখো বাইরে দেখছি বৃষ্টি পড়ছে খুবই। আর এত সুন্দর লাগছে, এই কুকুরটা দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছে। আর এরা দুজন দেখো মারামারি করছে, খেলা করছে, মানে ওদেরও একটা আনন্দ হয়েছে বৃষ্টি পড়ছে বলে। এত গরম তো তাই আমারও খুব যেমন আনন্দ হচ্ছিল মনে। তো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝপঝপ করে। আর এইদিকে দেখো আমি আজকে দুপুরবেলায় কি রান্না করছি, যেহেতু আমার বাবা ছিল। তো আজকে আমি চিকেন আনতে গেছিলাম, তো চিকেন খাবে না বললো, তো তার জন্য আমি দেখো লাউ শাকের চচ্চড়ি করেছি পোস্ত দিয়ে। তো লাউ শাকের চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি রান্না করতে সত্যি অতটা জানতাম না। এটা আমার মা আমাকে ফোনে বললো যে এরকম করে করে কর, তো আমি করলাম। তো যাই হোক, লাউ শাকের চচ্চড়িটা দারুণ লাগছিলো খেতে। এইদিকে দেখো আমি কড়াইয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে আমি কাতলা মাছ নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম তোমার চিংড়ি মাছ। তো চিংড়িগুলো বেশ বড় বড়ই ছিল। তো মাছটা ভাজা ভাজা করব আমি এখন। তো দেখো আমার কাতলা মাছ ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখন চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। তো তারপরে দেখো আমার কাতলা মাছের কালিয়া ইজ রেডি। তো আমি এদিকে করেছিলাম পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছিলাম। আর মাছের তেলটাও করেছিলাম তোমার বেগুন দিয়ে, কিন্তু ওটা তোলা হয়নি। তো যাই হোক, তো সাথে ছিল তোমার হিমসাগর আম, আর ছিল দই, মিষ্টির দই, রেড কাউ। তো আমার তো আজকের লাঞ্চটা দারুণভাবে জমে গেছিলো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো, সঙ্গে থেকো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত সুন্দর, তো কি বলবো, মানে আমি আর ডোডো তো এই ঘরটাতে বসেছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আমার ভিডিওটা, আর পারলে একটু কমেন্ট করো। তো এইভাবে তোমাদের ভালোবাসা না থাকলে আমি তো এগোতে পারবো না। তো আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো টাটা, বাই বাই।